পরীক্ষা নাম হচ্ছে স্পিরোমিটারের সাহায্যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এটা হচ্ছে একটা গোলীয় তল, আমি একটা নিই, এটা হচ্ছে গোলীয় তল। তোমরা ধরে দেখো এটা যে গোলীয় তল, চারদিকে সাদা, মাঝখানে একটু মোটা গোলীয় তল। তো এই গোলীয় তলের মানে এই লেন্সে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি। এখন বক্রতার ব্যাসার্ধ কী সেটা একটু তোমাদেরকে দেখাই। মনে করো এটা একটা গোলীয় তল, এই গোলীয় তলটা কোনো একটা গোলক থেকে কাটা হয়েছে। মনে করো এই গোলক থেকে এটা কাটা হয়েছে, এই গোলক থেকে কাটা হয়েছে। তাহলে এই গোলকের ব্যাসার্ধ হবে যে এই বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ এই গোলীয় তলটা যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আমরা মূলত এটা নির্ণয় করবো। তাহলে বক্রতার ব্যাসার্ধ কি? বক্রতার ব্যাসার্ধ আর, কিন্তু বক্রতার ব্যাসার্ধের সংখ্যা কি? কোনো গোলীয় তল যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধ হবে বক্রতার ব্যাসার্ধ, এটা আমরা নির্ণয় করব। কিন্তু এই গোলীয় তলগুলো একটু লক্ষ্য করো, দুই দিক থেকে বাঁকা। আমি যদি এই রেখাটাকে কল্পনা করি একটা গোলক, আবার যদি এই রেখাটা কল্পনা করি তাহলে এদিকে তৈরি হচ্ছে আরেকটা গোলক। তাহলে দেখো ব্যাসার্ধ কয়টা হচ্ছে? ব্যাসার্ধ দুটো হচ্ছে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। আমরা যে কোনো একটা নির্ণয় করবো, যে কোনো এক পৃষ্ঠ থেকে যে কোনো একটা নির্ণয় করবো। আচ্ছা, এটা নির্ণয় করার জন্য আমাদের যে সরঞ্জামগুলো দরকার সেগুলো হচ্ছে স্পিরোমিটার। আমি স্পিরোমিটার সম্পর্কে তোমাদের বলবো। তারপরে এই গোলীয় তল যেটার আমি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করবো, এটা হচ্ছে একটা কাঁচ ফলক। এই কাঁচ ফলকটা সমতল কাঁচ ফলক নিতে হবে। এটা আমার কি কাজ সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। তো এখানে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োজন হবে। এটা হচ্ছে R=d²/6h + h/2। এই সূত্রটা প্রয়োজন হবে। এখানে ডি কি, এইচ কি, এগুলা আমি আলাদা করে দেখাবো এখানে। তো আমাদের প্রথমে কী কী লাগবে? ডি লাগবে, এইচ লাগবে। তো এগুলো নির্ণয় করার আগে আমি প্রথমে এই যন্ত্রটার একটু পরিচয় করে দিই তোমাদেরকে। এর নাম কি? স্পিরোমিটার। এটা দিয়ে আমরা কী করব? গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। এখানে দুইটা স্কেল আছে। এই যে একটা হচ্ছে লিনিয়ার স্কেল, এটাকে রৈখিক স্কেল বলে। রৈখিক স্কেল এখানে ছোটো ছোটো দাগ দিয়ে আছে, তোমরা এখানে দেখো, এখানে ছোটো 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 দাগ দিয়ে আছে, ওগুলো হচ্ছে মিলিমিটার দাগ। এখানে আবার দেখো মাঝখানে জিরো, জিরো থেকে নিচের দিকেও সংখ্যা আছে, আবার উপরের দিকেও সংখ্যা আছে। অর্থাৎ এটাকে যদি আমি গড়ির কাঁটার দিকে ঘুরাই, গড়ির কাঁটার দিকে এভাবে ঘুরাই তাহলে নিচের দিকে নামবে, আবার গড়ির কাঁটার উল্টা দিকে ঘুরালে এটা উপরের দিকে উঠবে। তবে এটা আমাদের কোনো কাজে আসবে না। এখানে শুধু আমরা এই যন্ত্রটার কোনো ত্রুটি আছে কি না দেখার জন্য এটা লাগবে। যেমন দেখো আমি যখন এখানে, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এটা কি? আর এটা রৈখিক স্কেল, এটা বৃত্তাকার স্কেল। এখানে বৃত্তাকার স্কেলের মধ্যে অনেকগুলোতে 50টা ভাগ সংখ্যা, 100টা ভাগ সংখ্যা বা 200টা ভাগ সংখ্যা এরকম আছে। তবে আমি যেটা হাতে নিয়েছি এটা আমি দেখতেছি 100টা, 90-এর পরে জিরো দিচ্ছে মানে 100টা আর কি। তো এখন এখানকার জিরো দাগ আমি এখানকার এই জিরো দাগের সাথে মিলাইছি, একটু ভালো করে খেয়াল করো। এটা জিরো দাগ আর এটা জিরো দাগ বরাবর মিলছে, দেখো। তার মানে এই যন্ত্রটার কোনো ত্রুটি নেই, এই যন্ত্রের কোনো ত্রুটি নেই। এরপরে আমাদের জানতে হবে যন্ত্রের পিচ। যন্ত্রের পিচ, এই যে এখানে লিখছি পিচ। পিচ কি দেখো, স্পিরোমিটারের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে এটির রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় পিচ। পিচ কি? এই বৃত্তাকার স্কেলকে আমি সম্পূর্ণ একবার ঘোরালে এটার রৈখিক স্কেল বরাবর যতটুকু উঠবে অথবা নামবে এটার নাম হচ্ছে যন্ত্রের পিচ। আমি দেখাচ্ছি। প্রথমে আমি এই জিরো দাগটা মিলাচ্ছি, এই জিরো দাগটা নিলাম, এই যে দেখো জিরো দাগ দেখা যাচ্ছে, জিরো দাগ। আমি সম্পূর্ণ এখন জিরো দাগটা যখন নিছি এখানেও জিরোতে আছে, এখানেও কোথায় আছে? জিরোতে আছে।
আমি সম্পূর্ণ একবার ঘোরাবো। এবার এখানে ভালো করে খেয়াল করে দেখো, জিরো দাগে ছিল না, ঠিক এক দাগ নিচে নেমে গেছে। আমি এটাতে লাগাই দিচ্ছি, দেখো কোথায় গেছে, এক দাগ নিচে নামছে। আমি গন্ডির কাঁটার দিকে ঘুরাইছি, তাই নিচে নামছে। উল্টা দিকে ঘুরালে উপরের দিকে উঠতো। তো রৈখিক স্কেল বরাবর কয় ঘর নামছে, এক ঘর। এই 1 মিলিমিটার এটা হচ্ছে যন্ত্রের পিস। লঘিষ্ঠ গুণন নির্ণয় করব। লঘিষ্ঠ গুণন কীভাবে নির্ণয় করব? তো যেখানে দেখো লঘিষ্ঠ গুণন এলসি নির্ণয় করার জন্য পিস লাগবে, তারপর বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা লাগবে। পিস লাগবে, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা লাগবে। পিস কত পাইছি, 1 মিলিমিটার। তারপর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, এখানে কয় ভাগ আছে, 100। তাহলে 1/100। তাহলে পিস নির্ণয় করে ফেলি। পিস নির্ণয় করার জন্য জায়গা রাখছো, পিস নির্ণয় করার জন্য জায়গা রাখুন এখানে। 1/100 সমান 0.01। এটা হচ্ছে কি, লঘিষ্ঠ গুণন। তাহলে আমরা এখানে লঘিষ্ঠ গুণনের জায়গায় এটা লিখে ফেলি 0.01। তো আমরা এখানে দেখো পর্যবেক্ষণ সংখ্যা রাখছি 1 থেকে 5 পর্যন্ত, মানে আমরা টেস্টটা 5 বার করব। তো এখানে কি কি আমাদের কি কি কাজ করতে হবে সেগুলো আমি এই সারের মধ্যে দেখাচ্ছি। দেখ, বক্রতলের উপর বৃত্তাকার স্কেলের আদিপাঠ, বক্ষতলের উপর বৃত্তাকার স্কেলের আদিপাঠ। প্রথমে আমরা এটা নির্ণয় করব। আগে এটা কীভাবে নির্ণয় করতেছি এটা দেখাই। দেখো, এটাকে তোমরা এখানে রেখেও করতে পারবে, আর হাতে নিলেও ভালো। আমি হাতে নিচ্ছি। হাতে নিয়ে এটাকে যথাযথ ঘুরিয়ে জায়গা ফাঁক করবো। এখান থেকে জায়গা ফাঁক করলাম, জায়গা ফাঁক করে তারপর গোলীয় তলটাতে সুন্দর করে এটা বসালাম। দেখছো, সুন্দর করে বসালাম। এখন আমি শক্ত করে ধরতেছি যাতে এটা স্ক্রুটা নিচে নামাইলে যাতে আমি এটার সাথে লাগছে কিনা বুঝতে পারি। তো আমি এইভাবে দিলাম, দিয়ে শক্ত করে আটকে দিলাম। এবার আটকাইলে এটা আস্তে 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 নিচে নামাই। এবার এটা ঠিকঠাক মতো লাগছে কিনা সেটা আমরা দেখতে পারি, একটা কাগজ দিয়েও দেখতে পারি। করে দেখো, এই যে আমি দেখতেছি ফাঁকা আছে, ফাঁকা আছে, ফাঁকা নাই। মাঝখানেরটা লাগছে কিনা দেখি, ফাঁকা আছে, নাই। তার মানে আমাদেরটা যথাযথভাবে লাগছে না, লাগছে, ঠিক আছে। এবার দেখবো যে রৈখিক স্কেলের সাথে এখানকার কোন দাগটা মিলছে। ভালো করে দেখো, কত নাম্বার দাগ মিলছে, 20 নাম্বার দাগটা মিলছে না। এটা হচ্ছে আমাদের আদিপাঠ। কত, 20। এরপর হচ্ছে বৃত্তাকার স্কেলের পূর্ণ গুণন সংখ্যা। সমতল পৃষ্ঠে লাগাবো, সমতল পৃষ্ঠে দিলাম। এই সমতল পৃষ্ঠে দিয়ে এটাকে আমি আবার ঘোরাবো, আবার ঘোরাইয়ে নিচে নামতে এটা কয়বার পূর্ণ গুণন করতেছে, মানে পূর্ণ কয়বার ঘুরে আসতেছে। মানে কেন 20 দাগ থেকে শুরু করবো তো গুণন, আবার যদি ঘুরে 20-এর মধ্যে আসে তাহলে 1 পাক। কথা বুঝতে পারছো? এখন কোথায় আছে, 20 বরাবর আছে। আমি বলছি আমার লিনিয়ার স্কেলটা কোনো কাজ আসবে না আপাতত, রৈখিক স্কেল কোনো কাজ আসবে না, আমার শুধু বৃত্তাকার স্কেলটাই হিসাবে আসবে। তাহলে দেখো আমি ঘোরাচ্ছি, নিচে নামাইতে হলে কোন দিকে ঘোরাইতে হবে, গড়ির কাঁটার দিকে। আমি ঘোরাচ্ছি, নিচের দিকেও আমি খেয়াল রাখতেছি। 20 পর্যন্ত আসছি, তাহলে কয়বার ঘুরছে, একবার ঘুরছে। আবার ঘুরে ঘুরাইছি। কোথায় থামছে দেখো, আমি আর নিচের দিকে নামাইতে পারতেছি না, মানে আটকে গেছে, এই তলের সাথে স্পর্শ করে ফেলছে, আর নামতেছে না। তা তোমাদের যদি সন্দেহ লাগে তাহলে একটু কাগজ দিয়ে যাচাই করে নেবে। হয়তো এমনও হইতে পারে কোনো একটা পা আলগা হয়ে থাকছে, এমন হইতে পারে। কোনটা আলগা হয়ে থাকছে একটু আমরা দেখবো। তাহলে কোনোটা আলগা হয়ে থাকে না, আলগা হয়েও থাকে নাই, তিনটা স্পর্শ করছে।
ঠিক আছে, এটা স্পর্শ করছে। এই মত অবস্থায় কয়বার সম্পূর্ণ ঘুরে আসছে? একবার। তারপর এখন কত নাম্বার দাগ আছে? 0 0 2 0 0 এটা হচ্ছে 1 2 3 নাম্বার দাগটা না? তো খেয়াল রাখবে যে পাগুলা যাতে উপরে উঠে না যায়, এটা শক্তভাবে আটকে রাখতে হবে। কত নাম্বারটা দেখো তো এখান থেকে? 0 1 2 না? 2। তাহলে অতিরিক্ত ভাগ সংখ্যা এখানে দেখো বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের মানে সম্পূর্ণ গুণনের পরে সম্পূর্ণ কয়বার করছে? একবার। অতিরিক্ত ভাগ সংখ্যা মানে একবার পূর্ণ গুণন দিয়ে আরও অতিরিক্ত কয় করে গেছে দেখো তো না, 20 এখানে চলে আসছে না, তার মানে এই গড়গুলো অতিক্রম করে গেছে না? হ্যাঁ, তাহলে 20 থেকে এদিকে 2 বাদ দাও। এখানে কত নাম্বার দাগের সাথে এখন মিলে আছে? এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার না নাকি? এটা 4 নাম্বার 1 2 3 4 নাম্বার। তাহলে অতিক্রম করে গেছে কয় ঘর? 20 থেকে 4 বাদ দাও, 16। তাহলে অতিরিক্ত ভাগ সংখ্যা কত হবে? 16। অতিরিক্ত ভাগ সংখ্যা লিখতেছি আমরা 16। আমি শুরু থেকে আবার বলি। প্রথমে এইটাকে আমরা কোথায় রাখছিলাম? বক্রতলে। বক্রতলে রাখছিলাম। শক্ত করে আটকা দিলাম, আটকাইয়ে আস্তে আস্তে ঘোরাবো। যেখানে এখন লাগছে, এখন লাগছে, লাগে দেখো কত নাম্বার ঘরটা এখানে, কত নাম্বার করে আটকে আছে? দেখো তো 10 11 12 13 14 15। ঠিক আছে নাকি আরো একটু আগে? এক 10 11 12 13 14 14 ধরবো না 15 ধরবো? 15 ধরি, কারণ 15 সাথে বেশি লাগছে মতো লাগতেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা আদি পাঠ পেলাম কত? 15। এবার এটাকে সমতল পৃষ্ঠে নিয়ে এটাকে নিচের দিকে নামাবো। নিচের দিকে নামাতে গিয়ে কয়বার পূর্ণগুণন দিছে সেটা এখানে লিখবো। এটা এই দাগ বরাবর তোমরা খেয়াল রাখবা, এই যে 15 দাগ না, এটা এই 15 দাগটা ঘুরা আবার যদি আসে তাহলে বুঝে নিবা যে একবার ঘুরছে। এই তো কয়বার ঘুরছে? আমি ওই 15 দাগ পর্যন্ত আবার আনছি, একবার ঘুরছে। তো আবার ঘুরে আর ঘুরতেছে না, তাহলে পূর্ণগুণন সংখ্যা কত? পূর্ণগুণন সংখ্যা 1। তারপর অতিরিক্ত ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা, এটা 15তে ছিল, এখন কত দূর আসছে দেখো তো? 15 অতিক্রম করে গেছে না? তো এদিকে কত? মানে এটা কত নাম্বার দাগ? 1 2 3 নাম্বার দাগ, 3 নাম্বার দাগ না? তা আমাদের ছিল 15, তো 15 থেকে 3 বাদ দাও, আর কত ঘর? 12। তার মানে অতিক্রম করে গেছে কয় ঘর? 12 ঘর। যাই হোক, এবার আমরা বাকিগুলো পরে করব। এখান থেকে একটা হিসাব আমরা বের করে দেখি। আমরা ক্যালকুলেশন করব। এস বের করার জন্য আমাদের কী কী লাগবে? এস সমান এম ইন্টু পিস প্লাস এন ইন্টু এলসি। এখন এমটা কি? বৃত্তাকার স্কেলের পূর্ণগুণন সংখ্যা। এম কি? বৃত্তাকার স্কেলের পূর্ণগুণন সংখ্যা। তো বৃত্তাকার স্কেলে আমরা প্রথমে এটা বের করি। বৃত্তাকার স্কেলের পূর্ণগুণন সংখ্যা কত? 1। যন্ত্রের পিস পাইছি কত? এখানে এন হচ্ছে যে বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা। অতিরিক্ত ভাগ সংখ্যা কত? 16 ইন্টু সরি পিস হচ্ছে 1, আর এখানে আমরা ভুল লিখছি, পিস হচ্ছে কত? যন্ত্রের পিস 1 না?
আচ্ছা, তারপরে এলসি হচ্ছে লঘিষ্ঠ গুণন। লঘিষ্ঠ গুণন কত পাইছি? 0.01। আবার বলি, এমটা কি? বৃত্তাকার স্কেলে পূর্ণ গুণন সংখ্যা। বৃত্তাকার স্কেলে পূর্ণ গুণন সংখ্যা কত? 1। পিস, পিস কত পাইছিলাম? 1। পিস কি বলছে মনে আছে তো? পিস মানে কি? বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 প্লাস এন হচ্ছে কি? বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা 16। তারপর লঘিষ্ঠ গুণন দিছি। এবার এটা ক্যালকুলেশন করে কত পাবো দেখো, এটা হচ্ছে এইচ। এবার আমরা এই যে এল নির্ণয় করছি, এটা এলটা এখানে এইচ নির্ণয় করছি 1.16। ঠিক আছে, এবার এখানে আরও অনেকগুলো নির্ণয় করব। নির্ণয় করে গড়ে সেখানে লিখবো। নির্ণয় করার জন্য আমাদের কী কী লাগবে দেখো, ডি লাগবে না? ডি আমরা বের করি নাই, ডিটা বের করব কিভাবে দেখো। প্রথমে আমরা এই যন্ত্রটাকে খাতার উপরে এরকম করে দিয়ে শক্ত করে একটা চাপ দেব। বসানোর পরে 3টা বিন্দু এখানে বসছে, দেখো একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। আমরা 3টা পয়েন্ট যোগ করব। এবার এগুলা যেহেতু সবগুলো মিলিমিটারে, তাহলে আমরা এগুলো মিলিমিটারে কত মাপবো? এখানে ছোটো ছোটো যে দাগগুলো দেখতেছি ওগুলো কিসের দাগ? মিলিমিটার দাগ। দেখো এটাকে বললাম D1, D2, D3। পেলাম 40 মিলিমিটার। D2 39। উনচল্লিশ না? 39। D3ও 39 মিলিমিটার। এখান থেকে আমরা ডি নির্ণয় করব। ডি সমান হচ্ছে D1 যোগ D2 যোগ D3 ভাগ 3, মানে গড় ডি নির্ণয় করতেছি। এবার এখানে মান দাও 40 যোগ 39 প্লাস 39 ডিভাইড বাই 3, 39.33 মিলিমিটার। আমরা ডি পেয়ে গেছি। আমাদের মূল সূত্র কি? আর ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2। এখানে আমরা আরেকটা নির্ণয় করছিলাম না, এটা একটু নির্ণয় করি, তারপরে গড় h নেব। এটা একটু নির্ণয় করি, হিসাব করো। 2.12। আমি আপাতত এই দুইটারই গড় নিচ্ছি। আমি পাইছি এটা 2.14। ঠিক আছে, তারপর বক্রতার ব্যাসার্ধ এবার হিসাবে আসে। আমাদের মূল সূত্র হচ্ছে বক্রতার ব্যাসার্ধের আর ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h। ডি এর মান কত পাইছি? এই যে আমরা এখানে ডি নির্ণয় করে কত পাইছি? 39.33। 39.33 স্কোয়ার 6 ইন্টু এইচ। এইচ কত? 2.14 প্লাস 2.14 ডিভাইড বাই 2। এবার আমরা এটাকে হিসাব করি 121.5। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ।